ভাই কয়েকদিন পর পর শোনা যায় অমুক বাগানে বেতন দেওয়া হচ্ছে না, তমুক বাগানে বেতন দেওয়া হচ্ছে, হাজিরা দেওয়া হচ্ছে না। হ্যাঁ ভাই, ওনারা দিন কাটাতে হচ্ছে কিন্তু চা শ্রমিকদের। কিন্তু দেখেন বাংলা চা বোর্ডের চেয়ারম্যান কি বলছে ভাই শুনুন, যে বাংলাদেশের চা উৎপাদনে এত লাভ ভাই, 10,000 উদ্যোক্তা, নতুন নতুন উদ্যোক্তা তৈরি করা হয়েছে। 10,000 হ্যাঁ, এবং এত লাভজনক ব্যবসা, যার কারণে কিন্তু প্রত্যেকে আগ্রহ হচ্ছে এই ব্যবসার মধ্যে ঝাঁপিয়ে পড়ার জন্য। এবং বাংলাদেশ উৎপাদনের দিক দিয়ে ভাই 7 থেকে 8টা দেশে থেকেও কিন্তু এগিয়ে আছে। এরপরও কিন্তু চা শ্রমিকরা বেতন পাচ্ছে না ভাই, মজুরি পাচ্ছে না। শুনতে পারছেন, দেখতে পারছেন? শুনুন বাংলা চা বোর্ডের চেয়ারম্যানের কথা শুনুন ভাই। শুনুন, মাথা যে গরম হবে না, ঠিক থাকবে। শুনুন, টালহানা করছে কিন্তু নাটক করছে চা শ্রমিকদের নিয়ে, নিজেই বুঝতে পারবেন। মন দিয়ে শুনুন। অবশ্যই এটা লাভজনক। তারা অন্যান্য ফসল উৎপাদন করলে যে পরিমাণ অর্থনৈতিক বেনিফিট তারা পাচ্ছে, চা উৎপাদনের মাধ্যমে তারা অনেক বেশি বেনিফিটেড হচ্ছে। চা চাষের মাধ্যমে অনেক ভালো থাকা যায়, অনেক বেশি অর্থ উপার্জন সম্ভব। এই জন্য উত্তরাঞ্চলে দেখবেন আপনি, যে জমিতে আগে ধান হতো, অন্যান্য ফসল হতো, সেই জমির মালিক এখন সেটা চেঞ্জ করে সেখানে চা উৎপাদন করছে। তার মানে কি? তার মানে হচ্ছে এখান থেকে বেশি অর্থ উপার্জন করা সম্ভব। এই চা চাষের মাধ্যমে অনেক কিছু করা সম্ভব। উদ্যোক্তার পরিমাণ সংখ্যা হচ্ছে 10,000-এর উপরে। তার মানে দিন দিন এটা বেড়েই চলছে। পাশাপাশি নতুন উদ্যোক্তা যারা ক্ষুদ্র চাষি নর্থ বেঙ্গলে, সেটার সংখ্যাও দিন দিন অনেক বেড়ে চলছে, এখন 10,000-এর উপরে। বাট যেহেতু আমাদের ইম্পোর্ট করা লাগছে না, সুতরাং আমাদের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে। আওয়াজ তোলন, রক্ষা নাই। আমরা বুঝে দিতে চাই, আমরা ভাই আর আগের মতো নুনু কান্দিস না, চুপ বেলুন কিনে দেব, বাকিটা বুঝতেই পারছেন। আর আমরা আগের মতো নেই ভাই, আগের মতো নেই। বুঝতে শিখেছি, বলতে শিখেছি এবং প্রতিবাদ করতে শিখেছি।